গুড মর্নিং। তো এই পার্সেলটা সকাল সকাল তোমরা দেখলে যে এলো, এটা হচ্ছে একটা মিস্ট্রি পার্সেল। কার জন্য, কি কারণে, কি উপলক্ষে আমি এখন তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারবো না। খুব শিগগিরই ক্রমশ প্রকাশ্য বলতে পারো, এটা তোমরা নিজেরাই জানতে পারবে এটা কার জন্য। তো এটা একটা স্পেশাল কারণে অর্ডার করা, এটা আমার জন্য তো নয়, এইটুকু বলে দিতে পারি এটা আমার জন্য নয়। কার জন্য কী বৃত্তান্ত সব তোমরা ধীরে ধীরে জানতে পারবে, আর আমি এখন হাত পা বাঁধা, এটা আমি বলতে পারবো না। তো আপাতত থাক, তোমাদের সাথে আমি আনবক্সিং শেয়ার করব ডেফিনেটলি। তো কি আছে না আছে তোমরা জানতে পারবে, আশা করি তোমাদের দেখতেও বেশ ভালো লাগবে। এই মিস্ট্রি পার্সেলটা যখন ওপেন হবে সবার ফার্স্ট তোমাদের সাথেই শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার মন থেকেই ভালো লাগে না। যাই হোক, আজকের দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল থেকে বাড়িতে গমগম করছে আলোচনা একটা জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে। মানে আমাদের সোনাইয়ের যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, আজ থেকে সোনাইয়ের স্কুল ছুটি। মাঝখানে বিয়েবাড়ির জন্য সোনাই স্কুলে যেতে পারিনি, আর তারপরে ঠান্ডা লাগাটাও প্রচণ্ড হয়ে গেছিলো। প্রত্যেকটা বাচ্চাই স্কুলে প্রায় অসুস্থ। আমাদের যে বন্ধুবান্ধব তাদেরও মানে মোটামুটি এ যাচ্ছে তো ও যাচ্ছে না, এরকমভাবেই বাচ্চা ভীষণই কম আসছিলো, প্রত্যেকেই অসুস্থ। তার মধ্যে ওদের যেহেতু প্রোগ্রামটাও হয়েছিল, তো তোমাদের সাথে না আমি গানটা মিউট করে প্রোগ্রামটা একটু শেয়ার করব, কারণ ওটাই পার্টিসিপেট সোনাই করতে পারিনি। সোনাই সেনকে খুবই ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, নেক্সট ইয়ার করবে, এটাতে খুব একটা এরকম না যে করতেই হবে, যার কারণে আমি ম্যামের সাথেও কথা বললাম। তো ম্যাম বললো ঠিক আছে, বেবির হেলথটা সবার আগে, যদি ও সেরকমভাবে ঠিকঠাক না থাকে তাহলে দরকার নেই, নেক্সট ইয়ার করবে। কারণ নেক্সট ইয়ার কি প্রতি বছরই এটা হবে। সদ্য স্কুলে যাওয়া, এত সকাল সকাল উঠে সেটার সাথে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া একটু টাফ হয়ে যায়। আর ওরা খুবই ছোট ছোট, প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে বাচ্চা এখন খুবই হাতে গোনা কয়েকজনই যাচ্ছে, বাকিরা সবাই মোটামুটি অসুস্থ। তো আমি এখন এই মুহূর্তে একটু একটু করে ঠিক হচ্ছে, আবার পাঠালে আবার বেড়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, বিয়েবাড়ির পরে আর একটা দিনই স্কুল থাকে, তো ঠিক আছে ছেড়ে দাও, ওই দিন আর যাবে না। তাহলে তারপর তো ছুটি পড়ে যাচ্ছে, ও লম্বা একটা ছুটি পেয়ে যাবে। তারপর থেকে যখন স্কুল স্টার্ট হবে ও সেরকম রেগুলার আবার যাওয়া আসা করবে। তো কালকে তো যাবই, কালকে স্কুলে একটা বিশাল বড় প্রোগ্রাম। তো কালকে হচ্ছে স্কুলের কার্নিভাল। তো কার্নিভালে যাওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে আমার, যে কীরকম কী হয় ওখানে। আর যা যা শুনছি ভীষণ সুন্দর, আই হোপ তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন কী হয়। তোমাদের সাথেই যাবে, তোমাদেরকে নিয়েই যাব। সেটার জন্য বাপি 2-3 দিন ধরে প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু করছে, এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, কিন্তু কোনোটাই এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোথায় যাওয়া হবে। তবে এরই মাঝখানে বড়মার কাছে ডেফিনেটলি যাব, কারণ বড়মার কাছে যাওয়ার জন্য মন অনেক দিন ধরে টানে, অনেক দিন ধরে প্ল্যান করছি বড়মার কাছে যাব, কিন্তু যে আর ওঠা হচ্ছে না। কিন্তু এবার এই ছুটিটার মধ্যে বড়মার কাছে যেতে হবে, প্লাস সমস্ত শীতকালের ঘোরাঘুরিগুলো কমপ্লিট করতে হবে, মানে ছোটোখাটো ঘোরাঘুরিগুলোও কমপ্লিট করতে হবে, বড় যদি ঘুরতে যাওয়া হয় সেটাও কেউ কমপ্লিট করতে হবে। তো সব প্ল্যানিং একসাথে হচ্ছে বলে নিজ গম করছে, কোথায় কি খাবে, দিবাপি যাবে না দাদা বৌদি যাবে, এই সমস্ত সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ফ্রেশ মর্নিং স্টার্ট হয়েছে। আর অসংখ্য ধন্যবাদ, আপনি যে সমস্ত অনুষ্ঠান কাটিয়ে উদয় হয়েছেন। কারণ ন্যাচারালি আমার মুখে কোনো কিছু তোমরা দেখবে না, কিন্তু মেকআপ টেকআপ যদি পরপর পরপর করা হয় তখন একটু, মানে যেহেতু আমি একদমই মেকআপ করি না, তোমরা সবসময় আমাকে উইদাউট মেকআপই দেখো, আমি স্কিন কেয়ারটা বেশি পছন্দ করি, আমি মেকআপের পিছনে বেশি তামঝাম কিছু করি না, বা বেশি মাথা কাটাই না, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো। আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট সবসময় সার্চ করতে থাকি যে কী কেনা যায়, কী স্কিনের জন্য ভালো, কোনটা আমার স্কিনের জন্য বেটার হবে। তো সেটার পিছনে আমি বেশি আর কি মাথাটা দিই, আমি মানে মেকআপের পিছনে করি না। তো এবার মেকআপ যেহেতু করা হচ্ছিল পরপর, আর সারাদিন স্টে করেছে, মানে সেই সকালে করে গেছি রাত পর্যন্ত, তার মধ্যে রিমুভ করিনি। তো উনি উদয় হয়েছেন ঠিকই, অনুষ্ঠান কাটিয়ে যে হয়েছেন তাতে আমি ভীষণ খুশি। নাহলে এনাদের নিমন্ত্রণ করতে লাগে না, এনারা এমনিতেই চলে আসে বিনা নিমন্ত্রণে, আর মাথা গরম হয়ে যায়। তো খুব ছোট্ট, হয়তো 2 দিনের মধ্যে কমে যাবে। ঠিক আছে চলো, আবার স্কিন কেয়ার একটু বেশি বেশি করে নিলে ঠিকঠাক হয়ে যাবে। বর্তমান স্কিন কেয়ার আমার ভীষণই লিমিটেড, খুব বেশি কিছু করার আমি টাইম পাই না। আমি বরাবরই অল্প সময়ের মধ্যে যেটা বেস্ট সেটা করার চেষ্টা করি, এবং তোমাদের সাথেও সেটাই শেয়ার করি। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে উইন্টার স্কিন কেয়ার কী কী করছো, সেটা একটু শেয়ার করো। আমি চেষ্টা করছি ফুল ডের স্কিন কেয়ারটা ছোট্ট করে তোমাদের সাথে একদিন শেয়ার করে দেওয়ার। তো আপাতত আমি চটজলদি যেটা করা সেটা করে নিচে যাব।
টিফিনে হয়েছে পাতলা পাতলা পরোটা আর তার সাথে ঘুগনি। হ্যাঁ 2 পিসই ঘুগনি। আগে সকালের টিফিন থেকেই ব্যাপারটা জমজমাট। সাধু গন্ধ রান্নাঘর থেকে বেরিয়ে গেছে, আদা রসুন একদম কষছে। এখানে পেঁয়াজের সাথে মাংস হবে আজকে। এই যে মাংসের মশলা, আর এখানে ছোট্ট সদস্যের মশলাগুলো অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আর এই যে চিকেনের আলু, চিকেনটা বেগুনটা এইভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন গো? বেগুনটা কি পোড়াবে? কি সুন্দর দেখতে বেগুনটা। এটা দেখে আমার সাদা বেগুনের কথা মনে পড়ে গেল। এটা কি করবে গো? ভাজবে না কি পোড়াবে? হ্যাঁ আজকে চিকেন টিকেন রয়েছে, আজকে লাগবেও না, প্রয়োজন নেই। রয়েছে ডাল আর এই হচ্ছে তরকারি, বড়ি দিয়ে একদম সব সবজি লম্বা লম্বা করে কেটে তরকারি। আজকে আমাদের শীতের একটা পছন্দের জিনিসও হচ্ছে বিট গাজর ভাজা। এই দেখো সোনা কি বলেছে জানো? গেছে দাদুর সাথে দোকানে কেনাকাটা করতে সকালবেলা। এবার ওখান থেকে ফেরার সময় আমাদের এখানে একজনের দোকান রয়েছে যার নাম কৃষ্ণ। এবার বাপির সাথে দেখা হচ্ছে, পরিচিত স্বাভাবিক। বাপি বলেছে কথা, ওই জিজ্ঞেস হচ্ছে ওটা কে? বলছে এটা কৃষ্ণ। এটা তো মানুষ, এটা কি ভগবান? ভগবান কৃষ্ণ হয় কিন্তু মানুষ কৃষ্ণ হয় না। যাই বলুক, ওর দাদা কৃষ্ণ, মানে কৃষ্ণ ঠাকুর গোপুসোনাকে ও দাদা বলে ডাকে। এবার সেখানে ওর দেখলেই, মানে যেখানেই দেখুক নমস্কারটা আগে ওকে করতে হবে, যে পরিস্থিতিতেই থাক। এবার সে যে মানুষেরও নাম হতে পারে ওটা মানতেই পারছে না। এই নিচ থেকে আসার সময় ও আমাকে বলছে, আমি সকালে ওর ঘটনাটা জানি না, কারণ সোনামা বলছে জানো কি করেছে? শুধু প্রভুর নামই হতে পারে, কৃষ্ণ ঠাকুর ওর দাদা। ও গোপু সোনাকে কৃষ্ণ ঠাকুরকে সবসময় দাদা ছাড়া মানে কোনো কথা নেই। যেখানে যে মুহূর্তে যেই পরিস্থিতিতেই দেখুক না কেন, আগে সব কিছু ফেলে রেখে হাতে যদি কিছু লজেন্সও তাকে ফেলে দিয়ে নমস্কারটাকে করবে। তো সেটা মানুষের নাম কি করে সম্ভব? আমরা যখন বোঝাচ্ছি, আমরা যখন নিচ থেকে আসার সময় বলছি না মা মানুষের নামও হয়, বলছে না শুধু আমার দাদাই হয়। ঘুম থেকে উঠে মুডটা একদমই ভালো ছিল না, একদম চুপচাপ দেখি একপাশে শুয়ে রয়েছে, কিছু ভালো লাগছে না এরকম। এমনিতেই ঘুম থেকে উঠলে ভালো লাগে না, তারপরে যদি হয় শরীরটা খারাপ তাহলে তো আরও বেশি করে। তো যাই হোক উঠছিলই না, তারপর যখন গান শুনেছে ব্যাস এখন আর কে ধরে রাখে। অনেকক্ষণ পর একটু উঠে নাচানাচি শুরু করেছে, আর একবার যেহেতু ভুল করে আমার গায়ের ওপরে এসে পড়েছে আর আমি হেসে ফেলেছি, ব্যাস আর কে দেখে। এখন বারবার করে ইচ্ছে করে ও নাচছে আর আমার গায়ের ওপরে এসে পড়ছে। তো আমরা সবাই মিলে এক ঘরে বসে টিভি দেখছিলাম। আর দেবের গান হলে যেমন ছোটোবেলায় আমরা নেচে উঠতাম, এখনের জেনারেশনেও কিন্তু দেবের গান হলে নেচে ওঠে, এটা মানতেই হবে। তো এই জাস্ট টিভিতে গানটা হচ্ছিল, আর গানটা শুনেই সোনাই বলছে কি মাম্মা নাচু করবো। আমি বলি ঠিক আছে করো। এবার এক জায়গা থেকে নাচু করে শান্তি হচ্ছে না, ও আবার সামনে চলে গেছে। এবার তো নামনাও ভয় পাচ্ছে, বলছে কি তুমি অত সামনে যেও না, ওকে যতবার টানছো ততবার সামনে গিয়ে নাচ করছে। তো যাই হোক এই যে আমরা দেখছিলাম, আর এদিকে আর একটা শো হচ্ছে আমাদের চোখের সামনে আর একটা টিভির মধ্যে। আজ তো তাও এটা দেখে সময় কাটছে, অন্যান্য দিন অনুরাগের ছোঁয়াটাকে সত্যিই ভীষণ মিস করি। এই দুটো দিনে যে কি ঠান্ডা পড়েছে, আমি তো শীত কাতুরে মানুষ, আমার কথা ছেড়েই দাও। বাকি দুজনকে দেখো, ওখানে একজন সেপারেট কম্বলে, এখানে আর একজন সেপারেট কম্বলে। মাঝখানে আমি আমার মেয়েকে তো ঢাকতেই পারি না, ওর কেন জানি না পা ঢাকতে কি সমস্যা, পা ঢাকবে না। দুটো জামা যে কত কষ্টে পড়ানো সেটা আমি বুঝতে পারছি, আমায় তো আর কিছু বলারই নেই। হ্যাঁ পুরোটা খুলে দেবো, এবার আসো তুমি। তো আমরা সবাই এখন বসে একটু এক ঘরের মধ্যে দরজা জানলা সব দিয়ে ঘরটা পুরো ওম হয়ে রয়েছে, টিভি দেখছি, এটাও বেশ ভালো লাগে। আর আমার না শীতকালে মনে হতো কি কখন সমস্ত কিছু, মানে যার যেটুকুনি কাজ, যে দেখবে কাজ করে সে কাজ, যে পড়াশুনো করে সে পড়াশুনো, মানে এরকম। আমি আগে থেকেই যখন পড়াশুনো করতাম তখন তাড়াতাড়ি সব কিছু করে, মানে শীতের দিনে আগে কম্বলের তলায় ঢুকবো, তাড়াতাড়ি করে পড়াটোরা দিয়ে তারপরে শুয়ে কম্বলের নিচে টিভি দেখতাম। তখন আর আমার টিভি দেখা মানেই তখন হয় সিআইডি নালে কার্টুন। তো সেই সব দিনের কথা এখনো সেই স্বভাবটা যায়নি, এখনো মানে কোনো কিছু একটা করলে মনে হয় তাড়াতাড়ি করে এসে কম্বলের নিচে ঢুকবো। আর এমনি এখানে খেলা পেয়ে গেছে আর আমরা এখন একটু টিভি দেখছি।
তো এখন সোনার জন্য বানাবো একটু খাবার, চলে এসেছি রান্নাঘরে। জিজ্ঞেস করছি যেটাই, সেটাই বলছে মামা ইচ্ছে করছে না। যেটাই জিজ্ঞেস করছি সেটাই ওর ইচ্ছে করছে না, কারণ মুখে যদি স্বাদটা না থাকে না ঠিকঠাক, তখন কিছুই খেতে ইচ্ছে করে না। আর শরীর খারাপ এখন, মানে এই সময়টা যাদেরই ঠান্ডা লাগছে, ঠান্ডাটা সহজে আর ছাড়ছে না। মানে সেই ঠান্ডাটা যে কতদিন স্টে করছে, সে বড় থেকে ছোট। আর আমার তো এবার একদম সেরা, যা জীবনে কোনো দিন হয় না। মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মানে কিছু না কিছু লেগেই আছে, মানে ছাড়ছে আর না। ক্লিয়ারভাবে যে বলতে পারবো যে না এখন একটু ঠিক আছি, এইটাই আর বলে উঠতে পারছি না। যাই হোক, চলো একটু করি টুকটাক যা খাই। আর ভাত একটু সব কিছু দিয়ে, হালকা চিকেন টিকেন দিয়ে সব কিছু দিয়ে ফ্রাইড রাইস মতন যদি করেও দিই, সেটাও বলছে মামা খাবো না, শুধু ভাতই খাবো। তো ওই জন্য থাক, ওগুলো আর করে লাভ নেই। যেটা এখন মুখে ভালো লাগে সেটা খাওয়াই ভালো। এই দেখো, ট্রেনে করে কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছ? আর এই দুজনের হাতে দুটো কি দিয়েছো? একটা নাতি একটা নাতনি? নাতনি না, নাতির ঘরে পুতি আর পুতনি। পুত্রা দার্জিলিং যাচ্ছি। আমরা ট্রেনে করে যাচ্ছি, কোথায় গিয়ে ট্রেন থামবে কে জানে। একটু খাই দাও না গো। আমি ও খাবে, কি খাবে গো? তোমাদেরকে এরকম দেখে তো আমার মনে হচ্ছে সত্যি সত্যি ট্রেনটা দেখে ফেলি, ট্রেনে করে ঘুরে আসি। যাবে? যাবে ঘুরতে? বিদেশে? ওরে বাবারে, আমায় নেবে না? কি করতে জায়গা নেই। ও দরকারে যাচ্ছে। দরকারে যাচ্ছ? ও ছেলে মেয়ে নিয়ে? ছেলে মেয়েকে বিদেশেই তাহলে ভর্তি করে দিও। এইটা তোমার ছেলে না মেয়ে? আর ওই নামনার কোলে এইটা মেয়ে, ওটা ছেলে। এইটা মেয়ে। তোমার কি মেয়ে তো সংসার ওইটা। পাতিয়েছে, ঠাম্মা দাদুর হাতে ধরিয়ে দিয়েছে দুটো নাতি আর নাতনি, নিয়ে চললো ট্রেনে করে। যাও, টাটা। ভাই কি খাবে বলছে? আমার জন্য কিছু নিয়ে এসো বিদেশ থেকে। ভাই ভাই বাটার খাবে? আনবে না? একটু বলে দাও তো। একটু নিয়ে এসো কিছু, বিদেশে যেটা সুন্দর সেটা মাম্মার জন্য নিয়ে এসো। আমি খেতে বসেছিলাম, আমাকে ডাকছে মাম্মা, ও মাম্মা দেখে যাও আমরা কোথায় এই যাচ্ছি। ট্রেনটা এসে গেল তো। এই নাও নাও নাও, এসে গেছি এসে গেছি এসে গেছি আমরা, এসে গেছি এসে গেছি। ও ভাইকে স্কুল দেবো না?